যারা যারা তোমরা মেল ক্যান্ডিডেট আছো এই এপিসোডটা কিন্তু তাদের জন্য, কারণ এখানে কোনো রকম 80-20 রেশিও থাকছে না, তাই তোমরা এই সেন্ট্রাল গভর্নমেন্ট জবে একটা সুবর্ণ সুযোগ পাচ্ছ। ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট ইউটিউব চ্যানেল নার্সিং থিঙ্ক ট্যাঙ্ক। তোমরা নর্সেট পরীক্ষা দিয়ে ফেলেছো, ESICও হয়ে গেছে, এখন আপকামিং এক্সাম কি? আপকামিং এক্সাম হলো RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। বাট স্টিল এখনও RRB কবে কখন দেবে নোটিফিকেশানটা পরীক্ষার জন্য সেটা কিন্তু এখনও ডিসাইড করেনি। সো তোমরা অনেকেই ওরিড আছো যে কবে নোটিফিকেশান দেওয়া হবে, সেজন্য তোমরা আমার চ্যানেলে টিউন থেকো। আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জানার সঙ্গে সঙ্গে তোমাদের সাথে ইনফরমেশানটা শেয়ার করব। কিন্তু তার আগে আমি একটা ভালো নিউজ নিয়ে তোমাদের কাছে এসেছি, স্পেশালি মেল নার্সের জন্য। কেন? ভিডিওটা শেষ অবধি কন্টিনিউ দেখো। GMCH অর্থাৎ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই নামটা নিশ্চয়ই তোমরা অনেকেই শুনেছ। GMCH সিচুয়েটেড চণ্ডীগড়, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল এবং এই সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল থেকে একটা ভ্যাকেন্সি বার করেছে যেখানে 400 অর্থাৎ 400 জন রিক্রুট করবে। এক্ষেত্রে আমি বলে দিই, স্যালারিও যেমন খুব একটা ভালো হাইপড অ্যামাউন্টে দিচ্ছে এবং তার সাথে পাশাপাশি আরেকটা ফেসিলিটি দিচ্ছে স্পেশালি ফর মেল নার্সের। কেন? কারণ এখানে কোনো 80-20 রেশিও নেই, অর্থাৎ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস সমানভাবে 50-50% হিসেবে এখানে অ্যাপিয়ার করতে পারবে। তো যারা যারা তোমরা মেল নার্স আছো, মেল নার্সিং অ্যাসপিরেন্ট আছো, তারা কিন্তু এখানে খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। GMCH হসপিটাল থেকে এখনও অবধি 400টা ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে, প্রয়োজনে এটা এক্সটেন্ডেড হতে পারে। এখন আমরা জেনে নেব GMCH-এ অ্যাপ্লাই করার জন্য কী কী স্পেশাল কোয়ালিফিকেশান দরকার। প্রথমেই যেটা সব সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের ক্ষেত্রে চায় যে BSc পাস আউট উইথ রেজিস্ট্রেশন, GNM পাস আউট উইথ রেজিস্ট্রেশন আর 2 বছরের মিনিমাম 100 বেডের হসপিটালের এক্সপিরিয়েন্স। পাশাপাশি এজ লিমিট এখানে রাখা হয়েছে 18 to 35 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 35 বছর বয়স অবধি তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তার সাথে এখানে একটা অ্যাডেড ক্রাইটেরিয়া রেখেছে। অ্যাডেড ক্রাইটেরিয়ার মধ্যে যেটা হলো CCC+। টার্মটা নতুন শুনছো তো? CCC+ কথাটার অর্থ হলো কম্পিউটার কোর্স কনসেপ্ট। কম্পিউটার কোর্স কনসেপ্ট মানে এখানে একটা জেনারেলি CCC+-এর ক্ষেত্রে 126 থেকে 200 আওয়ার্স অবধি একটা কোর্স করানো হয়, যেখানে তোমাকে বেসিক MX এক্সেল, তারপরে ওয়ার্ডস, ডকুমেন্টস, এই সমস্ত ক্ষেত্রে বিশেষ করে এক্সেলের কাজে যেটা কিনা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের লেভেলে দরকার হয়, হসপিটালের ক্ষেত্রে ইউজ হয়, সেই জিনিসগুলো শেখানো হয়। আগে এই CCC+-এর আগে আমাদের জেনারেলি CCC দরকার ছিল, কারণ তখন আমরা গেজেটেড A বা গেজেটেড B গ্রুপের মধ্যে পড়তাম না। নার্সিং অফিসার গেজেটেড B গ্রুপের মধ্যে পড়ছে। তো স্টাফ নার্স ছিল গ্রেড C গ্রুপে এবং নার্সিং অফিসার গ্রেড B গ্রুপে পড়ছে। যখনই আমরা আপগ্রেডেশন হলাম তখন থেকে আমাদের CCC-টা আপগ্রেড হয়ে CCC+ কোয়ালিফাইড হতে হবে, এই ব্যাপারটা এলো। গ্রেড A এবং গ্রেড B বোথ যারা অ্যাপ্লাই করে তাদের ক্ষেত্রে এই CCC+টা দরকার হয়। এটা হচ্ছে 126 থেকে 200 ঘন্টার মতন একটা কোর্স। নেক্সট যারা গ্রেড C থাকে তাদের ক্ষেত্রে লেস দেন 100 আওয়ার্স, সেটা হচ্ছে CCC। আর গ্রেড D থাকে তাদের ক্ষেত্রে ICT বলে একটা 80 to 90 আওয়ার্সের একটা কোর্স করা হয়। এই হলো CCC অর্থাৎ কোর্স ইন কম্পিউটার কনসেপ্টের একটা বেসিক আইডিয়া। তো যারা যারা তোমরা এখানে অ্যাপ্লাই করবে বলে ঠিক করেছো বা অ্যাপ্লাই করতে চাইছো, তারা কিন্তু এই CCC+ অর্থাৎ যেটা 126 থেকে 200 আওয়ার্সের যে কোর্সটা, ওটা কিন্তু করতে হবে। তোমাদের আদার্স কোয়ালিফিকেশনের সাথে সাথে এইটা থাকাও ম্যান্ডেটারি। দেখো, অ্যাপ্লিকেশান তো এখনও স্টার্ট হয়নি, মানে অ্যাপ্লিকেশান করার লিঙ্ক এখনও ওপেন হয়নি, কিন্তু নোটিফিকেশানটা আগে থেকেই পাবলিশ করে দিয়েছে। নোটিফিকেশানটা আগে থেকে পাবলিশ করে দেওয়ার এই অর্থ যে এই CCC+ কোর্সটা যাদের করা নেই তারা একটা এনাফ টাইম পাবে এই CCC+ কোর্সটা করে নেওয়ার জন্য। তাই যারা তোমরা অ্যাপ্লাই করবে তারা কোনো একটা সার্টিফাইড ইনস্টিটিউট থেকে বা সার্টিফাইড অর্গানাইজেশন থেকে, যেই অর্গানাইজেশনের জিনিসটা ভ্যালিড হবে এরকম অর্গানাইজেশন থেকে তোমরা CCC+ কোর্সটা করে নিও।
দেখো অনলাইনে এমনি পড়াশোনা করে বা যে কোনো আনফেভার্ড ওয়েবসাইট থেকে তোমরা সার্টিফিকেট হয়তো পেয়েই যেতে পারো, বাট কি মানে যদি তোমার এই সার্টিফিকেট পেলে কিন্তু তোমার জিএমসিএইচে গ্র্যান্ড হলো না, সো বেটার জিএমসিএইচের গ্র্যান্ড হবে এমন যে ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটে তোমাদের যদি জানা থাকে তো ওয়েল অ্যান্ড গুড, যদি না জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোন কোন ওয়েবসাইট বা কোন কোন ইনস্টিটিউটের সার্টিফিকেট জিএমসিএইচ অ্যাপ্রুভ করবে তার একটা লিস্ট বানিয়ে আমি তোমাদেরকে দিয়ে দেবো। সো দেরি না করে তোমরা ওই প্রসেসটা শুরু করে দাও। তো তোমাদের কোয়ালিফিকেশান ম্যাচ করে গেল, এজ ম্যাচ করে গেল, CCC+ কোয়ালিফিকেশানও তোমরা অ্যাড করে ফেলে। এত কিছু করার পর তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে স্যালারি কত পাবে। হ্যাঁ, আলটিমেট তো স্যালারি ম্যাটার্স, তাই না? তো সুখবর যে এখানে লেভেল 7 পে লেভেল 7 CPC অর্থাৎ লেভেল 7-এ তোমরা স্যালারি ড্র করতে পারবে, যেটা বেসিক শুরু হচ্ছে 44,900 থেকে অ্যাবাউট 90,000-এর পাশাপাশি। সো দেরি না করে তোমরা পড়াশোনা শুরু করে দাও। এরকম আরও লেটেস্ট ইনফরমেশান নিয়ে আমি তোমাদেরকে মোটিভেট করতে থাকবো, এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আমার টেলিংকে বা ইনস্টা লিঙ্কে কমেন্ট করো, আমি সাধ্য মতন হেল্প করার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও। অল দ্য বেস্ট, বাই বাই।